সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখবো হ্যাড এর ব্যবহার। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে হ্যাডের 22টি গঠনের বাক্য আমরা দেখতে পাই। এদের সবগুলি গঠনের বাক্য এখানে দেওয়া হলো। আপনি যদি হেডের সকল ধরনের ব্যবহার শিখতে চান তাহলে অবশ্যই এদের সবগুলি গঠনগুলি আপনাকে জানতে হবে এবং এদের আদলে কমপক্ষে 5 থেকে 7টি ভিডিও লেকচার দেওয়া হবে। প্রতিটা ভেঙে সবগুলো ভিডিওগুলো আপনারা দেখুন। প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুন তথ্য শিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং প্রতিটা পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় 500টি ভিডিও লেকচার আপলোড দেওয়া হয়েছে। আপনারা উক্ত ভিডিওগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার আমাদের কাছে নিতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আপনার কাছে একটি প্রশ্ন হলো, আপনি যদি হ্যাড জাতীয় 22টি গঠনে বাক্য শিখতে চান, অর্থাৎ হ্যাডের সকল ধরনের গঠন প্রণালী শিখতে চান ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাহলে এখানে এদের উপর 5টি ভিডিও লেকচার দেওয়া, 5 থেকে 7টি ভিডিও লেকচার দেওয়া হবে। সবগুলো ভিডিও লেকচার আপনারা দেখবেন ইনশাল্লাহ। এখন আসুন কিভাবে এই গঠনগুলি রপ্ত করবেন সেটা লক্ষ্য করুন। যেমন ইয়েছিলাম, ইয়েছিলেন এরূপ অর্থে গঠনটি হবে সাবজেক্ট হেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। দ্বিতীয় নিয়মটা হলো বিন নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লক্ষ্য করেন, একটি করে বাক্য সবাইকে মনে রাখলে এই গঠনটি মনে থাকবে। যেমন এখানে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়েছিলাম। আই হ্যাড বিন এ টিচার ইন এ কলেজ, আমি একটি কলেজে শিক্ষক হয়েছিলাম। আই হ্যাড বিন রিচ এনাফ, আমি যথেষ্ট ধনী হয়েছিলাম। আই হ্যাড বিন এডুকেটেড এনাফ টু গেট দ্য জব, আমি চাকরিটি পাওয়ার জন্য যথেষ্ট শিক্ষিত হয়েছিলাম। তো দ্বিতীয় নম্বর লক্ষ্য করেন, ইয়া থাকতাম, থাকতেন এরূপ ক্ষেত্রে গঠনটি হবে ইফ সাবজেক্ট হ্যাড পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি যদি কাজটি করিয়া থাকতাম। এখন আসেন, ইফ আই হ্যাড বিন টিচার ইন এ কলেজ, আমি যদি একটি কলেজে শিক্ষক হয়ে থাকতাম। ইফ আই হ্যাড বিন রিচ এনাফ, আমি যদি যথেষ্ট ধনী হয়ে থাকতাম। ইফ আই হ্যাড বিন এডুকেটেড এনাফ টু গেট দ্য জব, আমি যদি চাকরিটি পাওয়ার জন্য যথেষ্ট শিক্ষিত হয়ে থাকতাম। তো বন্ধুগণ, এগুলো মনে রাখার জন্য প্রতিটি বাক্য থেকে গঠন থেকে একটি করে বাক্য আপনাকে মনে রাখতেই হবে, তাহলে গঠনটা মনে থাকবে। ছিল অর্থে যেমন আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। তারপর হয়েছিল, যে এখন লক্ষ্য করেন হয়েছিল বিষয়টা কিভাবে হবে। সাবজেক্ট হ্যাড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছিল। আই হ্যাড টু বি এ টিচার, আমাকে একজন শিক্ষক হতে হয়েছিল ইন এ কলেজ, একটি কলেজের। আই হ্যাড টু বি রিচ এনাফ, আমাকে যথেষ্ট ধনী হতে হয়েছিল। আই হ্যাড টু বি এডুকেটেড এনাফ, আমাকে যথেষ্ট শিক্ষিত হতে হয়েছিল। তারপর তৃতীয় নম্বর নিয়মটা হলো আই হ্যাড টু হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকতে হয়েছিল। টু ম্যারি দ্য গার্ল, মেয়ে থেকে বিয়ে করার জন্য আমার একটি গাড়ি থাকতে হয়েছিল। তারপর 5 নম্বর নিয়মটি হলো, এখানে লক্ষ্য করেন ছিলেন, এখানে হ্যাড প্লাস অবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। করাইছিলাম এরূপ ক্ষেত্রে হ্যাড অবজেক্ট ব্যক্তিবাচক হবে, আর এটা হলো বস্তুবাচক। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর খেয়েছিলাম অর্থে হ্যাড প্লাস নাউন হবে। বন্ধুগণ, এই হলো হ্যাডের পরিপূর্ণ গঠন। আপনাকে যদি 22,000 বাক্য দেওয়া হোক না কেন হ্যাড এর ব্যবহারিক বাক্য, তাহলে আপনি 22,000 বাক্যকে যখন ভাগাভাগ করে দেখবেন, কেবল এদের ব্যবহারিক গঠনমূলক বাক্যই পাবেন, এর বাইরে কোনো গঠন প্রণালী এবং বাক্য নেই। তাই নিজেকে বুঝিয়ে রাখুন। আপনি যদি 5 থেকে 7টি বাক্য ভিডিও লেকচার দেখুন, তাহলে এই 22টি গঠনের সকল ধরনের ব্যবহারবিধিক গঠন পেয়ে যাচ্ছেন। এছাড়া ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওগুলো নিতে পারেন। ভিডিওগুলো নিলে আপনারা একসাথে পুরো বিষয়টি রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। প্রথম ভিডিওতে আমরা এটা আলোচনা করব। আমাদের সাথে থাকুন।